বাবারা, আমাদের যারা বোকা বলো বোকা, আমরা আসলেই বোকা, আসলেই আমরা বোকা। না হয় তোমরা আমাদের গালি দেওয়ার পরেও কেন তোমাকে পাও ধরি। ও যুবক বাবারা, পুলিশে আসামি নিয়ে থানায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসার পরে হাউমাউ করে ওই যুবক কাঁদে কেন? ওরে মারলো কে? এবার বুঝে না ওই ময়দান, এই প্যান্ডেলের মূল্য কত। কিছু কপাল পরা কয় এত কাদা ভালো না, কান্নাকাটি করে লাভ কি? আল্লাহ কয় বেশি কাঁদো। তুমি বলো এত কাদা লাগে না। কত কাঁদছো জীবনে? কি ওলামায়ে কেরাম, আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা, কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি হাসো। কত বেশি? নূহ নবী কাঁদছেন, কান্নার কারণে আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা আমার গোলাম। আসলে নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নাম কি? আল্লাহ তো সেই নামে ডাকেন নাই। কোরআনে এসে গেছে, সূরার নাম হয়ে গেছে সূরায়ে নূহ। কান্নাওয়ালা বান্দা। কি কাঁদছেন? রসুলের কাদা আপনি দেখছেন? আবু বকরের কান্নার খবর আছে আপনার? অথচ এদের হাতে জান্নাতের টিকিট রেডি। ওমরের কান্নার খবর জানেন? মোবাইলে আকাম না কইরা মোবাইলে ডাউনলোড করেন, খোলাফায়ে রাশিদিন লেখা বাংলায় সার্চ দেন, জীবনী চলে আসে। আবু বকরের জীবনী দেখেন কি পরিমাণ কান্না, ওমরের জীবনী কান্না, ওসমানের জীবনী কান্না, আলীর জীবনী কান্না। একজন বড় আল্লাহওয়ালার নাম বলেন যে কাঁদে নাই? একজন নবীর ইতিহাস বলেন যে কান্না করে নাই? অথচ তাদের আমল, তাদের ইলম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের তাকওয়া কত সুন্দর। আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, এরপর কাঁদবেন কেন তারা? তাদের তুলনায় আমি মানুষই না, আমি কুত্তার চেয়ে খারাপ, আমার চরিত্র পশুর থেকে খারাপ। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, দান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি মানুষকে দেখাবার জন্য, মাদ্রাসায় দান করি মানুষ যেন আমাকে মারহাবা বলে। তাহলে আমি তো আসলে মানুষ না। সবাই আপনারা জানেন হাফিজুর রহমান ভালো বক্তা। আল্লাহ কয় আমি জানি তুই সারা রাত মোবাইল চালাও, তোর হাত গুনার কারণে না পাক, কেউ জানে, আমি আল্লাহ জানি। গুনাহের কারণে তোমার চোখ দুইটা না পাক, কেউ জানে না, আল্লাহ জানেন। গুনাহের কারণে তোমার জিহ্বা না পাক, তোমার অন্তর না পাক, স্ত্রী জানে না, কে জানে? কিসের বাহাদুরি? ওরা তো ডবল কপাল পরা যে নিজেও দাড়ি রাখে না, অন্য রাখছে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা যে নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়লে তাও ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করে না। এ কি শুধু সিঙ্গেল কপাল পরা? ওর তো তওবাও কপালে নসিব হবে না। ও এমন কপাল পরা যার তওবা নাই কপালে। হ্যাঁ, ওই ব্যক্তি তওবার দরজায় আসবে যে নামাজ পড়ে না, অন্তরে আফসোস করে। রোজা রাখতে পারে না, কিন্তু অন্তরে কি আছে? আফসোস আছে। আরে দরকার, তার তওবা নসিব হবে। নয় নিকৃষ্ট কপাল পরা, নিমক হারাম, ওর কপালে তওবা নসিব হবে না। যে নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজও পছন্দ করে না, এমন বদমাশ সমাজে বেয়াদব, আল্লাহর দুশমন নাই? ওর কপালে তওবা নসিব হবে না, কারণ ওর অন্তরে কি নেই? কোনো আফসোস নাই। ও দান করে না, অন্যেরা দান করে কেন? এই জন্য ওর অ্যালার্জি আছে না নাই? ওই আমি ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, তো আজানও দিতাম মাঝে মাঝে, গ্রামের মসজিদ তো আজান দিয়ে মাঝে মাঝে গজল গাইতাম। ওই এলাকার কিছু প্রভাবশালী এরা কইতো, হুজুর আপনি আজানের পরে গজল গাইন। আমি সমস্যা, তাহাজ্জুদের ক্ষতি হয়। ফজরের আজানের পরে আমি গজল গাই, হ্যাঁ তাহাজ্জুদের ক্ষতি হয়। এবার বুঝেন যে কেমন বদমাস, কত বড় নিকৃষ্ট নিমক হারাম। ফজরের পরে তাহাজ্জুদ করে। আল্লাহ হেদায়েত দান করেন। আমি কিন্তু একটা কথা বলে ফেলছি শুরুতে,
এই ময়দানে কারা কারা ওমরের কপালওয়ালা আর কারা আবু জাহাল মার্কা কপালওয়ালা মোনাজাতের আগে টের পাম, টের কিন্তু পাইতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। আবু জাহালওয়ালারা বয়ান শুনবে ঠিক, মাঠে যায় বাড়ি যাইব আর বলবে না যা ভাবছিলাম এর কিছুই তার মধ্যে নাই, কতক্ষণ গীবত করিয়া গেল, হিংসায় ভরা তো আউযুবিল্লাহ পারে না। আমার গ্রামে বলে লিখতে পারে না মুসবার জম, লিখতে পারে না মুছতে পারে। আরেক দল ওমর মার্কা কপালওয়ালারা বলবে আরে জীবনে গুনাহ তো কম করি নেই, আজকে আর গুনার পথে যাব না, নামাজ তওবা করে নামাজি হইয়া চোখে পানি নিয়ে যাবে না, আল্লাহ আমাকে মাফ করুন। সংখ্যায় কম, আল্লাহ হেদায়েত দান করেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলি, তারপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। উঠা বসা করলে আমি হাত দুইটা উঠাইয়া দোয়া করে নেমে যাব, উঠে যাবেন সেই বয়ান আমরা করি না। বুঝা গেল আপনার কলবে এমন মরিচিকা পড়েছে যে বয়ানে ধরবে না। কারণ আল্লাহর হক নষ্ট করা এক জিনিস, আর বান্দার হক নষ্ট করা আরো মারাত্মক জিনিস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ঠান্ডা আমার দিকে দেন। সমস্যা সামনে দিয়ে দাও, নিচে নামায় দাও। হ্যাঁ এখানে এই লোকটা যেখানে বসা এখানে দাও, নিচে নামায়। এই প্যান্ডেলে বেলুন কেন? হাসবেন না, আমি হাসির কথা বলি না, আমি প্রত্যেকটা কথা বলতেছি, আপনাদের হৃদয়ে কান্না আসা দরকার। এই আকাম কেন? এটা কি বাসর ঘর? এই অপচয় কেন? বেলুন তো টানায় মানুষ বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াবি, আর এটা তো কান্নাওয়ালা মজলিস, আখিরাতের মজলিস। আল্লাহ, যাই হোক, শেষে আবার হাদিয়াও দেবে না বেলুনের বিরুদ্ধে কইলে। কোন ভেজালে করি তাও তো বলা যায় না। জিগাইলে কি ওই পোলাপানে করছে হুজুরে দিয়ে চাইয়া লাভ নেই, সব পোলাপানের দোষ। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়াতে যারা অন্তর থেকে তামান্না করে, আশা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালইআমাল আমালান সালিহা, প্রথম কর্মসূচি তারা যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সতর্কতার সাথে চলতে হবে, শিরিকের গুনাহ যেন ভিতরে না ঢুকে, ইবাদত করতে গিয়া নেক আমল করতে গিয়া যেন শিরিকের গন্ধ না থাকে। রহমতের নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। বেশি আমল না অল্প? কথা বলতে হবে, আমি জিগাইলে কথা বলবেন। আমল কি কম না বেশি? কম কম, কিন্তু আমলের মধ্যে থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? মা মানাল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আমি বয়ান করি আল্লাহকে খুশি করার জন্য, বয়ান শুনি আল্লাহকে খুশি করার জন্য, ঘুমাই আল্লাহকে খুশি করার জন্য, খানা খাই আল্লাহকে খুশি করার জন্য। যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য খানা খাবে, ওই বান্দা বাম হাতে লবণ নিবে না, বাম হাতে পানি পান করবে না। আমাদের সমাজে বহু ভদ্রলোক আছে, ডান হাত দিয়া খানা লোকমা দেয়, বাম হাত দিয়া লবণ নেয়। কেউ ভদ্রলোক বাম হাত দিয়া লবণ নেও কেন? এটা তো বাথরুমে ব্যবহার হয়।
ওখান থেকে একটু আলাদা ফ্লেভার পাই, আছে না নাই? এরা বলে ভদ্রলোক, কেতনা বড় ইতর হলে এই কাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বললেন কেন? আমিন রে। অন্যের জন্য দোয়া করতে চান না, না? অথচ হাদিস শরীফে আছে যারা অন্যের জন্য দোয়া করে সেই দোয়াটা নিজের জন্য আগে কবুল হয়। একজনে দোয়া করছে, আয় আল্লাহ এই এলাকার সবাইকে মাফ করে দাও। একজন ফেরেশতা আইসা হাজির। আল্লাহ বলে, বান্দা কার জন্য দোয়া করলো? কয় এলাকার সবার জন্য। কয় নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমি